ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় ৭ জনকে হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। ৫ আগস্ট চানখারপুলে গোলাগুলির ঘটনায় অন্যদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। ৫ আগস্ট বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের উপর গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহত হন অন্তত ৭ জন নিরপরাধ মানুষ। ওই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় ১ জানুয়ারি পুলিশ কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অন্য মামলায় সে আটক ছিল, সেইখানে গত ১ জানুয়ারি তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। যে সমস্ত এই ব্যক্তি এই অপরাধের সাথে সংশ্লিষ্ট, তারা পুলিশের লোক হতে পারে, পাবলিক হতে পারে, অন্য সংগঠনের হতে পারে, তাদের বিষয়ে তদন্তে যেই দিন আমাদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে সেই দিনই তাদেরকে আমরা গ্রেপ্তারের আবেদন জানাবো।